হ্যালো বন্ধুরা, তো দেখুন আজ এসছে আমার কাছে বাজাজ অ্যাভেঞ্জার। তো গাড়িটি প্রবলেম হচ্ছে, গাড়িটি চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে। আর কিছু দূর 1-2 কিলোমিটার যাওয়ার পর গাড়িটি তেল শেষ হয়ে গেলে যেরকম হেঁচকায় সেরকম খেচাক খেচাক করে হেঁচকাচ্ছে। তো আপনারা, আমি টোটাল বডি, ইঞ্জেক্টার এগুলো সব পরিষ্কার করে দেখে নিয়েছি। টোটাল বডি ইঞ্জেক্টার সব পরিষ্কার করেছি, পরিষ্কার করার পরেও কিন্তু আমার প্রবলেমটি সলভ হয়নি। প্রবলেমটা তাও ওরকমই হচ্ছিল। দিয়ে ওব্রিকার একটা মেশিন লাগিয়ে দেখলাম যে সেন্সার ইউনিট খারাপ আছে। সেন্সার ইউনিটটা আপনারা কিভাবে চেক করবেন যে আমার সেন্সার ইউনিটটি খারাপ আছে? আইআইটি সেন্সার, ম্যাপ সেন্সার, টিপি সেন্সার, এই তিনটে সেন্সার একসঙ্গে কিন্তু সেন্সারটাতে থাকে, তিনটে সেন্সার একসঙ্গে থাকে। তো চলুন সেন্সারটা কিভাবে চেক করতে হয় সেটা দেখাবো। এর আগে আমি দেখেছিলাম আইআইটি সেন্সার, ম্যাপ সেন্সার, এগুলো আলাদা আলাদাভাবে ভিডিও করেছি যে কিভাবে এগুলো চেক করতে হয়। তো আজকের ভিডিও হচ্ছে টোটাল টিপি সেন্সার। টিপি সেন্সার কিভাবে চেক করতে হয়। আপনারা এই যে টিপি সেন্সার, যে এক্সিলারেটরের যে সেন্সারটা আছে, এটা আপনারা কিভাবে বুঝবেন মাল্টিমিটারের সাহায্যে যে আমার এই টিপি সেন্সার, এক্সিলারেটর সেন্সারটি ভালো আছে না খারাপ আছে। তো চলুন আজকে দেখাচ্ছি যে মাল্টিমিটারে দিয়ে আপনাদেরকে, এই মাল্টিমিটার দিয়ে আপনারা চেক করলে বুঝতে পারবেন যে সেন্সারটি খারাপ আছে না ভালো আছে। টিপি সেন্সার কিভাবে চেক করতে হয়। তো টিপি সেন্সার আমাদের কিভাবে চেক করতে হয়, তো চলুন আমি প্রথমে চাবিটি বন্ধ করলাম। তো এই চেকটি আমি খুলে নিলাম। তো আমাকে জানতে হবে যে টিপি সেন্সারের তার কোনটা। তো প্রথমে থাকে আমাদের বডি, তারপরে আইআইটি সেন্সার, তারপরে ম্যাপ সেন্সার, তারপরে কিন্তু থাকে টিপি সেন্সার। টিপি সেন্সারের তারের কালার হচ্ছে সবুজের সঙ্গে হালকা গোলাপি। এই কালারটি হচ্ছে আমাদের টিপি সেন্সার, এক্সেলেটরের সেন্সার। তো এক্সেলেটর সেন্সার আপনারা কিভাবে মাল্টিমিটারের সাহায্যে চেক করবেন। তো দেখুন আমি এখানে একটা মাল্টিমিটার নিয়ে নিয়েছি। মাল্টিমিটারটা আপনারা কিভাবে চেক করবেন, তো এখানে আমরা যেখানে ভোল্টেজ চেক করি, তো সেখানে প্রথমে 20 ভোল্টে আপনারা দিবেন। মাল্টিমিটার 20 ভোল্টে রাখতে হবে। তো এই টিপি সেন্সার, এক্সেলেটর সেন্সারের তারের কোড হচ্ছে এই সবুজের সঙ্গে হালকা গোলাপি তারের বর্ডার আছে, এই তারটি হচ্ছে আমাদের টিপি সেন্সারে। তো টিপি সেন্সার কিভাবে চেক করবো, তো প্রথমে দেখুন আমি এখানে টিপি সেন্সারের তারটা লাগিয়ে নিয়েছি। আমাদের প্রথমে ইস্যুর থেকে যে ভোল্টেজ আসছে নাকি সেটি আমাদের আগে দেখতে হবে। তো চলুন আমি এটা ব্যাটারির সঙ্গে মাইনাস করে নিলাম, কারণ এখানে আমার মেন আসবে, এখানে ভোল্টেজ মাপছি, কারণ এই ইস্যুর থেকে ভোল্টেজ আসবে। তো আমি চাবিটি প্রথমে অন করে নিই, তখন দেখবেন আমার মিটারে কিন্তু শো করবে। তারের কোড কিন্তু মনে রাখবেন সবুজের সঙ্গে হালকা গোলাপি স্প্রিং কালার। তো চাবি অন করলাম, দেখুন আমার এখানে ভোল্টেজ আসছে 4.090 এরকম ভোল্টেজ আসছে। তো চলুন এটা লাগানোর পর কত আমার ভোল্টেজ আসে, আর লাগানোর পর কিভাবে এক্সেলেটার দিলে বোঝা যাবে যে আমার সেন্সারটি ভালো আছে না খারাপ আছে। তো চলুন আমি এখানে চাবিটি বন্ধ করে নিলাম। এখানে কিন্তু আমার ভোল্টেজ আসছে এখন ইস্যু থেকে, এটা ডাইরেক্ট ইস্যু থেকে আসছে 4.3, 37, 38 এরকম ভোল্টেজ আসছে। তো চলুন আমি চাবিটি বন্ধ করে নিলাম। তো দেখুন চাবিটি আমি বন্ধ করে নিলাম, এখানে কিন্তু ভোল্টেজ পুরো 0 হয়ে গেছে। তো আমি এখানে সেন্সারটি লাগিয়ে নিলাম, কারণ আমরা এক্সেলেটর সেন্সার চেক করছি। এর আগে যে ভিডিও করেছিলাম আইআইটি সেন্সার, ম্যাপ সেন্সার, আর এই দুটো ভিডিও করেছিলাম, কারণ এগুলো আলাদা আলাদাভাবে করেছি, কারণ অনেক সময় লেগে যায়। অনেক সময় লেগে যাওয়ার কারণে একটা একটা করে ভিডিওগুলো করা হচ্ছে। তো এখন করছি আমাদের এক্সেলেটর সেন্সার, টিপি সেন্সার। টিপি সেন্সার খারাপ থাকলে কি কি কাজ করবে না। তো দেখুন আমি জ্যাকটা এখানে লাগিয়ে নিয়েছি। তো এরপরে চাবি অন করব। চাবি অন করার পর আমার এখানে ভোল্টেজ কত আসছে সেটি দেখার। তো চলুন আমি চাবিটি অন করলাম। তো দেখুন এখানে আমার ভোল্টেজ আসছে 0.5455 এরকম ভোল্টেজ আসছে, কারণ সেন্সার আমার ভালো আছে। যতটা ভোল্টেজ ছিল ওই ভোল্টেজটা কিন্তু আমার সেন্সারে জুম করে নিয়েছে, তার জন্য
ভোল্টেজ আমার এখানে কমে গেছে। আমি যদি এখানে সেন্সারটা খুলে দিই তাহলে কিন্তু আমার ভোল্টেজ আরও বেড়ে যাবে। তো দেখুন আমি এখানে সেন্সারটা খুলে নিলাম, তো দেখুন ভোল্টেজ কিন্তু আমার এখানে কমে গেছে। আমি সেন্সার লাগিয়ে দিলে কিন্তু সেন্সারের যে আমার ভোল্টেজ আছে, তো ভোল্টেজটা সেন্সারটা ভালো আছে বলে সেন্সারটা ভোল্টেজটাকে জুম করে নিচ্ছে। তো চলুন আমি জ্যাকটা লাগালে আপনারা দেখতে পাবেন। তো দেখুন আমি সেন্সারটা লাগিয়ে নিয়েছি, দেখুন আবার কিন্তু কমে গেছে। তো কমে যাওয়ার কারণ হচ্ছে সেন্সারটি ভালো আছে বলে আমার সেন্সারের যে ভোল্টেজ আছে ওটা জুম করে নিয়েছে। কারণ সেন্সারটা আমি চেঞ্জ করেছিলাম, কারণ সেন্সারটা আমার গাড়িটা প্রবলেম করছিল। গাড়িটা এক্সেলেটার দিয়ে স্টার্ট করলেই বন্ধ হয়ে যাচ্ছিল। গাড়িটা 1-2 কিলোমিটার চলার পর গাড়িটা হ্যাচকাচ্ছিল, ভুড়ভুড় করছিল, এরকম ধরনের পিক আপ নিচ্ছিল না। তো এরকম ধরনের প্রবলেম করছিল, তার জন্য এই সেন্সারটাকে আমি চেঞ্জ করেছি। তো আপনাদের কাছেও যদি এরকম প্রবলেম আসে তো আপনারা এই সেন্সার আগে চেক করবেন। ট্যাঙ্কির মোটর, ইঞ্জেক্টর, টোটাল বডি, এগুলা প্রথমে এগুলো চেক করতে হয়, কারণ তখন যদি এরকম প্রবলেম আসে তখন মাথায় আর কাজ করে না যে কি প্রবলেম, কোথা থেকে আগে শুরু করব, আগে ট্যাঙ্কি শুরু করব, জ্যাক শুরু করব, লাইন, প্লাগ, আমরা এরকম ধরনের সব রকম খুঁজতে থাকি যে প্রবলেমটি কীভাবে সলভ করব। তো আপনাদের কাছে এইরকম যদি প্রবলেম আসে আপনারা প্রথমে এইখানে চেক করবেন যে আমার সেন্সারগুলো ঠিক আছে নাকি, আমার ভোল্টেজ ইস্যু থেকে ভোল্টেজ আসছে নাকি। তো ইস্যু থেকে যদি ভোল্টেজ আসে তাহলে আমার ইস্যুও ঠিক আছে, আর ইস্যু থেকে যদি ভোল্টেজ না আসে তাহলে আমার ইস্যুও গোলমাল আছে, কিংবা মাঝে কোথাও তার কাটা থাকতে পারে। তো এইরকম ধরনের প্রবলেমগুলো হবে। তো প্রথমে আমাদের লাইন সিস্টেম আগে চেক করে নিতে হবে যে ভোল্টেজগুলো আমার ঠিকঠাক আসছে নাকি। তো চলুন আমি এটা যে দেখুন আমার এখানে কিন্তু 54-55 শো করছে। আমার চাবি কিন্তু গাড়িতে অন করা আছে, যদি চাবি বন্ধ করে দিই তখন কিন্তু আমার এখানে কোনো শো করবে না, কিন্তু পুরো 0-0 হয়ে যাবে। চাবিটাকে সেন্সার চেক করতে গেলে কিন্তু চাবি অন করতে হবে। তো চাবিটা আমি এখানে অন করে নিলাম। অন করার পর দেখুন এখানে শুধু আমি এটা করছি কিন্তু শুধু টিপি সেন্সার, টোটাল বডি সেন্সার, মানে আমার এক্সেলেটারের যে সেন্সার ওই সেন্সারটাকে চেক করার জন্য করছি। তো দেখুন আমি ফুল এক্সেলেটার দিয়েছি, এখানে কিন্তু আমার ভোল্টেজ শো করছে। আমি যদি এখানে একটু কম বেশি করি আমার এখানে কিন্তু ভোল্টেজ কম বেশি হচ্ছে। তো সেন্সার কিন্তু আমার এখানে দেখুন সব লাগানো আছে, আর আমার এখানে মিটারে শো করবে না। তো দেখুন আমি যখনই এক্সেলেটার বাড়াবো এক্সেলেটার কিন্তু আমার এখানে শো করবে, যত আমি বাড়াবো তত কিন্তু এখানে শো করতেই থাকবে। আমি যদি ফুল বাড়িয়ে দিই তো দেখুন ফুল আমার এখানে কিন্তু পুরো ফুল শো হয়ে যাবে, কারণ আমি এখানে পুরো ফুল শো করছি। ফুল শো করার জন্য কিন্তু আমার এখানে ফুল রিডিং উঠে গেছে 4.54-55 এরকম শো করছে। দেখুন আমি ছেড়ে দিলে কিন্তু আমার এখানে 55-তে এসে দাঁড়িয়ে যাচ্ছে। তো এইখানে আমার কিন্তু সব লাগানোই আছে দেখুন। এইরকমভাবে আপনারা দেখবেন যে সেন্সার যদি খারাপ থাকে, আমি এইখানে যদি এক্সেলেটার দিই আমার কিন্তু এই সেন্সারে কোনো এই মিটারে কিন্তু ভোল্টেজ আসবে না, তখন এইখানে কিন্তু এরকম 0-0 থাকবে, কিংবা এইরকম 55 থাকবে, 55 থেকে আর বাড়বে না। এটা হচ্ছে টিপি সেন্সার, এক্সেলেটার সেন্সার। যদি আপনাদের খারাপ থাকে তাহলে এক্সেলেটার সেন্সার এরকমভাবে চেক করবেন। তারের কালার কোড হচ্ছে সবুজের সঙ্গে হালকা স্পিন কালার, এই তারের কালার হচ্ছে এক্সেলেটার সেন্সারে। এই তারের কালার কিন্তু মনে রাখতে হবে, মনে রাখলে তবেই কিন্তু আপনারা এগুলো চেক করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। টাটা, আসছি আবার পরের ভিডিওতে। এরপরে ফুল ভিডিও নিয়ে আসবো যে গোটা সেন্সারটা কীভাবে চেক করতে হয়।